লাখ লাখ ছেলে জিন্দেগি শেষ নষ্ট হয়েছে শুধু অসৎ বন্ধুর কারণে, অসৎ সঙ্গের কারণে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর আচরণে প্রভাবিত হয়, বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। সরাসরি হাদিস, কাকে বন্ধু বানাচ্ছ। দিন রাত নারীর ছবি দেখে, এ তো বন্ধু না, তো লম্পট। চলতে ফিরতে উঠতে বসতে নারীর অসভ্য কথা ছাড়া, যৌন কথা ছাড়া অন্য কিছু তার মুখ দিয়া বাইরে হয় না, এ তো জানোয়ার, এ তো হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু। তুমি তার সাথে বন্ধুত্ব করলা, কিসের বন্ধু সে? 3টা থেকে 11টা 8 ঘন্টা যে বন্ধু নামের শয়তানের সাথে আড্ডা দিলা, একবারও যে নামাজের কথা বললো না, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ চলে গেল, একটা বার তার জবান দিয়া বের হইল না যে কিরে দোস্ত নামাজ পড়তি না, এ তো শয়তান, এ তো বন্ধু না। এটারই তো শয়তান কয়, শয়তান। আর মজার কথা শুনেন, কোরআন শরীফের যত জায়গায় আল্লাহ বলছে, সব জায়গায় আল্লাহ বলছে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কি দুশমন? আদুব্বুম মুবিন। তো শয়তান যদি প্রকাশ্য দুশমন কই, শয়তানরে তো আমরা দেখি না, অথচ আল্লাহ তাআলা তো বলেন শয়তান প্রকাশ্য দুশমন। অতএব গুনাহ নাফরমানি পাপ যার উপরে সোয়ার হয়, তেই প্রকাশ্য শয়তান, এটাই অপ্রকাশ্য শয়তান। এজন্য এ বন্ধু না, এই শয়তান। শয়তান যার কপালে সেজদা নাই, প্রিয় ভাইয়া শোনো, সে শয়তান, সরাসরি শয়তান। এই আজকে যারা সেজদা দাও নাই, তুমি শয়তান, তুমি ইবলিস। ইবলিস যার কপালে সেজদা নাই, সে শয়তান। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এর আগে ইবলিসকে শয়তান বলা হতো না। ইবলিস ইতিপূর্বে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা দেয় নাই, খোদার কসম সেদিন আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান। এজন্য নওজোয়ান নিজের চালাক মনে করো না, বুদ্ধিমান মনে করো না। 2-4 লাইন বাংলা অঙ্ক ইংরেজির নাম শিক্ষিত না। আখলাককে বলে মানুষ, A+ কে মানুষ বলে না। গোল্ডেন A+ দ্বারা মানুষ হয় না, আখলাকের দ্বারা মানুষ হয়। আখলাক জিন্দেগির দ্বারা। এরকম A+ আমার কাছেও আছে সার্টিফিকেট, এতগুলো সার্টিফিকেট আমারও আছে। আখলাকের দ্বারা মানুষ, আখলাকের দ্বারা। আল্লাহ তাআলা বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ বেঈমান, আজকের থেকে তুই অভিশপ্ত। রাজিম, এজন্য যে সেজদা দেয় না সে রাজিম, অভিশপ্ত। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছেন, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। এজন্য বেনামাজি সন্তান, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর খোদার লানত। আর মালিকের লানত নিয়ে সুখ মিলবে না। সুখ বাতের থালার সুখ না। খানা খাইতেছি, ঘুম যাইতেছি, খানা জন্তু জানোয়ারও খায়, ঘুম জানোয়ারও যায়, পেশাব পায়খানা জানোয়ারেরও আছে, যৌন চাহিদা বাচ্চা কাচ্চা এগুলো জানোয়ারেরও, গরু ছাগলেরও বাচ্চা হয়, কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয়। এটার নাম জিন্দেগি না, মানুষ আলাদা কিছুর নাম। যে ভাত খায় তাকে মানুষ বলে না, যে ঘুম যায় তাকে মানুষ বলে না, এ তো জানোয়ারের আখলাক। মানুষ আলাদা কিছুর নাম। ভাত খাওয়ার নাম মানুষের পরিচয় না।
যার কপালে সেজদা নাই সে মানুষ কিসের আবার? আল্লাহ তাআলা বলছে তোর উপরে আল্লাহর লানত এবং ইলা ইয়াউমিদ্দিন, সরাসরি বন্ধু কোরআনের আয়াত, কিয়ামত দিবস পর্যন্ত লানত। আস্তাগফিরুল্লাহ। এত বড় অভিশাপ নিয়ে এই নাফরমান টিকবে কেমনে? টিকবে কিভাবে? 4 নাম্বার হলো আল্লাহ বলছে ইবলিস তুই সেজদা দিলি না, অহংকার করলি। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আমি আল্লাহর দরবারে অহংকার করা সাজে না। তুমি জানো না ইবলিস তুমি কার সামনে অহংকার করলে? তুমি মালিক চিনলা না, তুমি এত বড় মালিক চিনলা না, তুমি এত বড় মালিক চিনলা না। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, কোরআন শরীফে আছে বান্দা তোমরা আল্লাহ তাআলার কদর, মর্যাদা, সম্মান, ইজ্জত, আজমত আন্দাজে করতে পারো। তুমি আল্লাহকে কি ভাবছো? আল্লাহকে আন্দাজে করতে পারো নাই, অনুমান করতে পারো নাই বান্দা। তুমি জানো না আমি আল্লাহ কতটুকু ক্ষমতাবান। আসলে তোমার আন্দাজ হয় না। তুমি হয়তো মনে করছো বড়সড় কোনো প্রেসিডেন্ট। না না না। এই জন্য বাপ এই 4টা অভিশাপ, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, যার কপালে সেজদা নাই, নগদ 4টা অভিশাপ, 4টা সিল মারে তার কাছে। যে সেজদা দেয় না তার কপালে 4টা সিল। প্রথম 1 নাম্বার হলো সে শয়তান, 2 নাম্বার সে রাজিম, অভিশপ্ত, 3 নাম্বার সে লানত তার উপরে, 4 নাম্বার সে মুতাকাব্বির, অহংকারী। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলছেন 2টি অপরাধ যার, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, যে আল্লাহকে বিশ্বাস করে নাই এবং নামাজ পড়ে নাই, তার ব্যাপারে আল্লাহ বলছে হে নাফরমান তোমার শাস্তি 4 বার। কয়বার? আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, 4 বার। আল্লাহ বলছে নাফরমান তোর জন্য আযাব 4 বার। 4 বার। 4 বার কেন? 1 বার জান কবজের সময় কষ্ট পাবা, 2 কবরে কষ্ট পাইবা, 3 হাসরের ময়দানে কষ্ট পাইবা, 4 জাহান্নামের আগুনে কষ্ট পাইবা। তাফসীরের মধ্যে লিখছে নামাজ পড়ো নাই নাফরমান, মনে রাখো আল্লাহ বলছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি, মালাকুল মউত আজরাইল যখন জান কবজের সময় হবে তখন কলিজার থেকে রূহটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, একটা টানের লগে ছিঁড়া ফেলবে। আল্লাহ রাসূল বলছে ছিঁড়লেই রূহটা কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে, নাফরমানের রূহ এইখানে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, এই কণ্ঠনালীতে। তখন আজরাইল আবার ধইরা কোন জিনিস টাইনা হেসরাইয়া ছিঁড়ে যেভাবে এভাবে ছিন্ন ভিন্ন করে ফেলে, ছিন্ন ভিন্ন করে ফেলে। এই জন্য প্রিয় বন্ধু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, নাফরমান মিথ্যাবাদী, সেদিন তোমার জন্য জাহান্নাম আখিরাতে। তো কারে বলে মিথ্যাবাদী? আল্লাহ নিজে বলছে ওয়া ইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, মিথ্যাবাদী এজন্য বললাম। আল্লাহ বলেন এই নাফরমানকে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে, রুকু করতে, সেজদা করতে, বেঈমান মোটেই সেজদা দিল না, রুকু করল না। এই জন্য ওই মিথ্যাবাদী, ওই নাফরমান, তার জন্য সেদিন জাহান্নাম। এই জন্য বেনামাজি মিথ্যাবাদীও তার জন্য জাহান্নাম। সব কোরআন থেকে বললাম, কোরআনের আয়াত। আরো শুনেন, কোরআন শরীফে আছে জাহান্নামী যখন চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতা তখন তাকে ধমক দিয়ে বলবে মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান চিল্লাও কেন, জাহান্নামে আসলি কেন? এর সর্বপ্রথম জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
বলবে, বন্ধু ফেরেশতা ভাই আমি নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম। এজন্য আজকে অনেক কিশোর তরুণ নওজোয়ান তোমরা মনে করছো মা বাবা বিল্ডিং করে দিছে, খাট পালং সোফা ফার্নিচার মোবাইল মোটর সাইকেল, চুলের বাহার, পরনের প্যান্ট এবং নিজের স্বাধীন চলা, কেউ কিছু বলে না, নিজের মতোই চলে, নিজের মতোই খায় ঘুমায়, নিজের চয়েস, নিজের স্বাধীনভাবে। এটা মনে হয় যেন জীবনের বড় অর্জন, সফলতা। না বন্ধু, আল্লাহর কসম আমি বললাম, প্রিয় ভাই, এটা মনে করো যারে কেউ তরবিয়ত করে না, যারে কেউ আগলাইয়া ধরে না, যার জীবন কেউ নেকের রাস্তায় সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ আলোকিত পথে যে চালায় না, ধরে রেখে কেউ, তার উপরে আল্লাহর লানত। সে মূলত পথহারা, সে মূলত বদনসিব। জীবন চলার পথে নিয়ম প্রত্যেকের জন্য। আল্লাহর রাস্তা পেতেই হলে, আখিরাতের রাস্তা পাইতে হইলে মাথার উপরে কারো ছায়া থাকতে হয়, কেউ একজন ধরে রাখতে হয়, কেউ একজন টেনে ধরতে হয়। মানুষের মন, কোরআন শরীফে স্পষ্ট আছে, মানুষের ব্যক্তি চাহিদা, মানুষের মনের চাহিদা, নফস মনের চাহিদার সর্বপ্রথম প্রত্যেক মানুষের যদি নিজে স্বাধীন চলে, মানে নিজের মতো করে, আল্লাহর কসম, তো আল্লাহ তাআলা কোরআনে বলছে মনের প্রথম চাহিদা গুনাহের দিকে টান। কোরআন শরীফ আছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। এই যে সরাসরি কোরআনের আয়াত। নফস মনের চাহিদা মানুষকে ভীষণভাবে, আম্মারাতুন মানে হলো কঠিনভাবে আদেশ করে গুনাহের দিকে। এই জন্য নারীর দিকে তাকায়া থাকে তো অনেকক্ষণ, কিন্তু চোখ নামাইবার কথা মনে পড়ে না একবারও, কারণ এটা যে ওইটা তো গুনাহ, ওইটার প্রতি তার কোনো আফসোসও লাগে না। চোখ নামাইবার জন্য তাকে কেউ বলতে হয়, তারে কেউ শুধরাইতে হয় যে নজর হেফাজত করো, চোখ নামাও, চোখ নামাও। দিল চায়, মন চায় নাফরমান, নাফরমান। এই জন্য এই যে ছেলেদের এই হালাত, চুলের কোনো হদিস নাই, জামার কোনো হদিস নাই, পরনের কোনো ড্রেস আপের কোনো সৌন্দর্য নাই, স্বকীয়তা নাই। জিজ্ঞাসা করলে নিজের লেবাস পোশাক দিয়ে প্রমাণ করতে পারবে না নিজে মুসলমান। বলবেন আমরা, বলবে হুজুর এগুলো আপনাদের সংকীর্ণ মানসিকতা, ইসলাম আরো বড়, আপনাদের হৃদয় আরো প্রশস্ত করেন। এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে এত বেশি বাড়াবাড়ি করা উচিত না, এটা ছোটখাটো বিষয়। ওই মেয়ের রেজি গাইছে যে ফুতের বউ চয়েস করতে গিয়ে ফেয়াজ করতে পারেনি, কোন এইটা ছাড়া বাকি সব পারে। হ্যাঁ, ওই যে তরকারি করতে পারেনি, কোন এইটা ছাড়া বাকি সব পারে। কাপড় ধুইতে পারেনি, কোন এইটা বাদে, যেটা জিগায় এইটা বাদে। এখন যেটাই বলবে এটাই হয়ে গেল বাড়াবাড়ি, অথবা এটা ছোটখাটো বিষয়, এটা ছোটখাটো বিষয়। সে বলে বড় বিষয় কি? তাল গাছ। তাল গাছটা মাথায় নেওয়া নাকি? ইসলামের কোন বিষয় ছোট কিংবা বড় অবহেলার পাত্র হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর একটি যাররা বন্ধু সেটা অবহেলার পাত্র হওয়ার কোনো সুযোগ নাই। সেটা মিসওয়াক হোক, একটা ছোট্ট মিসওয়াকই হইল, আপনি মনে করলেন এটা একটা ছোট্ট বিষয়, না না, আল্লাহর কসম এটা ছোট্ট বিষয় না, ছোট্ট বিষয়, এটা ছোটখাটো বিষয় না, এটা দ্বীন, এটা সুন্নাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর অংশ, এটা ছোট বিষয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালাহ। আমি যদি আমার উম্মতের ভীষণ কষ্ট হয়ে যাবে যদি এটা না মনে করতাম, না ভাবতাম, তাহলে আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। এটা ছোট বিষয় হয়ে গেল?
কথা বলেন না কেন? বলেন না বাবা, বলেন। এটা ছোট বিষয়, তাহলে নবী এই কথাটা কেন বললেন? এটা বিশুদ্ধ হাদিস। আপনি যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 23 বছরে জিব্রাইল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যতবার আসছে, নবীজি বলছেন প্রতিবার যাওয়ার সময় জিব্রাইল আমাকে বলে গেছে, হে আল্লাহর নবী, মিসওয়াক করতে ভুলবেন না, মিসওয়াক করতে ভুলবেন। কসম আল্লাহ। প্রিয় ভাই, তো এটা ছোট বিষয়? ছোট হয়ে গেল এটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করে, 23 বছরের এই বর্ণাঢ্য জীবন, মেহনতের এই জিন্দেগি শেষ করে যেদিন নবীজি ইন্তেকাল করবেন, সেই দিন সর্বশেষ তিনি যেই আমলটা করছেন, আখিরি নবী তিনি, শেষ নবীর শেষ আমল ছিল বুখারীর রিওয়ায়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক চাবাইয়া, এরকম নিজের দাঁতে চাবাইয়া একদম নরম করে দিছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকে তুলে দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করছেন। এই মিসওয়াক করা অবস্থায় এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। এটা ছোট বিষয়? এটা ছোট বিষয় হয়ে গেল? তো আপনি দেখুন, দাড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক ছোটখাটো বিষয়, ছোটখাটো বিষয়। এটা যা কিছু ইসলাম তার সবটাই গুরুত্বপূর্ণ। যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, তা ছোট বড় সবটাই সমান গুরুত্বপূর্ণ, সমান গুরুত্ব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল থেকে যা আসছে, রাসূল আমার থেকে যা নিয়ে আসছে, ফাখুযুহু, তোমরা ঈমানদার তা আঁকড়িয়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেছেন সবটা বর্জন করো, সবটা বর্জন করো। গোটা রাষ্ট্রে ইসলাম নিয়ে চিন্তা করা, এটা যদি দায়িত্ব হয়, প্রতিটা ব্যক্তির জিন্দেগিতে ইসলাম নিয়ে চিন্তা করা, এটাও সমান দায়িত্ব, এটাও সমান দায়িত্ব। ভাগ করার সুযোগ নাই বন্ধু। যে সমস্ত ছোটখাটো বিষয় এখন বাদ দেন, আগে বড় চিন্তা। না না না, বড় ছোট মাঝারি, শিকি, আদলি, রুফালি সব একসাথে চালান, একসাথে বলেন। ওযুও করবেন, মিসওয়াকও করবেন, ইশরাকও পড়বেন, তাহাজ্জুদও পড়বেন, আওয়াবিনও পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতেও পড়বেন, জিকিরও করবেন, তাসবিহও পড়বেন, তিলাওয়াতও করবেন, কোরআনুল কারীমের তাফসীরও পড়বেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টাও করবেন, উম্মতকে দাওয়াতও দিবেন, তাবলীগও করবেন, তালিমও করবেন, তাজকিয়াও করবেন, জিহাদও করবেন। হর লাইনে 23 বছরের মেহনত নিজের জিন্দেগিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা দ্বীন নিজের মধ্যে আনার চেষ্টা করলে তারে বলে দিনদার, তারে বলে দিনদার, তারে বলে দিন। এটা বুঝা চাই দোস্ত। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17ই রমজানের 17 তারিখ বদরের যুদ্ধ করছেন, 17ই রমজান জিহাদ করেছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের বিধান আসার পরে, ইতিকাফের বিধান আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর ইবারত, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করছেন। এটা ছোট বিষয়? কথা বলেন, এটা ছোট বিষয় হয়ে গেল? তাহলে তিনি তো যুদ্ধের ময়দান থেকে আইসা ইতিকাফে গেছেন। আপনি কিসের ব্যস্ত? আমার সময় হবে না কেন? আপনার সময় হবে না কেন? আমি কি গোড়ার গাছটা উল্টে এলেছেন? কি ব্যস্ত? আপনার আমার বউ যদি হয় একজন, নবীজির বিবি ছিল একসাথে 9 জন। আপনার আমার অনুসারী যদি হয় 10 জন, 1 লাখ। আপনার আমার অনুসারী যদি হয় একটা মুসল্লি 200 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে 1.25 লক্ষ সাহাবীর চাইতে এই 1.5 লক্ষ সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরাম অন্য কারো কাছে তো কোনো একটা মাসআলা কিছুই জিজ্ঞাসা করতেন না। নবীর উপস্থিতি তো সবার সমস্ত জিজ্ঞাসার কেন্দ্রবিন্দু ছিল, তিনি একজন। কথা বলেন, একজন কিনা? তো তিনি কি পরিমাণ মানুষের প্রশ্নের জবাব দিতেন। প্রতিনিয়ত জিবরাইল আসলে
কোরআন গ্রহণ করতেন, 5 ওয়াক্ত নামাজের নিজেই ইমামতি করতেন, জুমার নামাজের খুতবা তিনি নিজেই দিতেন, ঈদের নামাজ তিনি নিজেই পড়াইতেন। আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে 57টি যুদ্ধের মধ্যে 27টা যুদ্ধ সশরীরে নিজে অংশগ্রহণ করছে। তাইলে আমরা যদি বলি, প্রিয় ভাই, আমার উদ্দেশ্যে কথা বলা, দিন পুরাটা গ্রহণ করা দরকার, দিনের জন্য আরো বেশি মেহনত দরকার। আখিরাত এত সহজ না বাপ, আখিরাত এত সহজ না। কিশোর নওজোয়ান, তোমরা অনেকেই মনে করছো শুক্রবারের জুমার নামাজের একটু হাজিরা দিয়া গিয়াই তোমার আখিরাত মিলে গেল। না বন্ধু, আখিরাত শুধু 2 রাকাত নামাজ না, জান্নাত শুধু 2 রাকাত নামাজের বিনিময় না। এত মামুলি না, জান্নাত এত ছোট্ট না, এত খামখেয়ালির পাত্র না। আপনারা অনেকে মনে করছেন মসজিদে 10,000 টাকা দিয়েছেন, জান্নাতের বুঝ হয়ে গেছে। 4টা সিলিং ফ্যান কিনা দিছেন, জান্নাতের বুঝ হয়ে গেছে। 1 কাতার টাইলসের টাকা দিছেন, জান্নাতের বুঝ হয়ে গেছে। না দোস্ত, জান্নাত এত মামুলি না, আখিরাত এত মামুলি না, এত মামুলি না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন, জান্নাত এত কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না, আবার এত সহজও না বিনা চেষ্টায় মিলেই যাবে। এত খামখেয়ালি না। এই জন্য এতগুলো কথা বলার অর্থ হলো, প্রথম এই কথাটা আমি এটাই বুঝাইতে চাইলাম, যে কয়জন বাবারা আছেন আপনাদের কাছেও বলি, বাবা, একজন ব্যক্তি নামাজ পড়ে সে নামাজি, একজন ব্যক্তি রোজা রাখে সে রোজাদার, একজন ব্যক্তি হজ করেছে সে হাজি সাহেব, একজন ব্যক্তি দান সদকা করে সে দানশীল। এই ব্যক্তি এইগুলোর পরিচয় হইতে পারে, কিন্তু কোন ব্যক্তি দিনদার, ফরহেজগার, নেককার, আল্লাহওয়ালা, মুত্তাকি, এটা হওয়ার জন্য পুরা দিন মানা জরুরি, পুরা দিন মানা জরুরি, পুরা দিন মানা জরুরি। আজকে প্রিয় ভাই নওজোয়ান, তোমরা কোনোভাবেই বুঝতেছ না, তোমরা কোনোভাবেই বুঝতেছ না। চেহারা থেকে মাথার চুল থেকে পায়ের লোক সবকিছু বেঈমানের সাদৃশ্য বানাইয়া অনেকে নিজেকে মুসলমান ভেবে তৃপ্ত হচ্ছ। না দোস্ত, আখিরাতে আফসোস মিলবে, কবরে আফসোস মিলবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার মধ্যেই ডুবে গেলা, আখিরাতকে ভুলে গেলা, মনে রেখো এরই মধ্যে একদিন তুমি কবরস্থানেই পৌঁছে যাবা, একদিন ঠিক কবরে পৌঁছে যাবা। গুরুত্ব দিলেও মরে যাইবা, খামখেয়ালি করলেও মরে যাইবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা। দুনিয়া কেউ জিতে গেলেও মরে যাবে, হেরে গেলেও মরে যাবে। রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও কবরে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা সাউফা তা'লামুন। এরপরে আমার কবরে আসলেই বুঝতে পারবা বান্দা, আমার প্রতিটা নাফরমানির শাস্তি কি, শাস্তি কি আমি বুঝায় দেব, আমি বুঝায় দেব। তুমি দুনিয়ায় কয়টা ভাত মাছ খাওয়াইছি, দুনিয়াতে একটু খাইতে দিছি, ঘুমাইতে দিছি দেখা তুমি মনে করছো আমি কিছুই বলবো না। আল্লাহ বলে, বান্দা, তুমি আমার রহমান নাম এটা দেখছো, তুমি কি জানো আমার যে 99টা নাম, আমার নাম তো শুধু রহমান না, আমার নাম তো শুধু রাহিম না, আমার তো আরো নাম আছে। আমার নাম যে জব্বার, আমার নাম যে কাহার, সেগুলো কি? আমি যে প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী, তুমি জানো না? আমি যে দ্রুত হিসাব গ্রহণকারী, তুমি কি জানো না? আন্নাদাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলে, বান্দা, আমার আযাব বড় ভয়ানক, বান্দা, বড় ভয়ানক। কোরআন শরীফে আছে, ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলছে, নাফরমান, মনে রেখো আমি আল্লাহর মতো শাস্তি তুই বেঈমানকে আর কেউ দিবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলেন, আমার নাফরমান বান্দা, মনে রেখো হাসরের ময়দানে আমার ফেরেশতা তোমারে এমন বাঁধা বাঁধবে, এমন শক্ত বাঁধা বেঈমান তোকে আর জীবনে কেউ বাঁধে নাই।
কি মনে করছেন দোস্ত? খুজুহু ফাগুল্লু, কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা নাফরমানের দিকে তাকায়া ফেরেশতাকে বলবেন খুজুহু, এই ফেরেশতা ওই বেঈমানকে ধর, ফাগুল্লুহু এদেরকে বেঁধে ফেল। ফেরেশতা বেঁধে ফেলবে হাসরের মাঠে। এবার ফেরেশতা বলবে আল্লাহ এখন কি করব? আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি, একদম ধাম করে লাথি দিবি, এক লাথিতে ফুটবলের মতো যেন জাহান্নামে গিয়া পড়ে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপরে আল্লাহ তাআলা বলবে ফেরেশতা যারা জাহান্নামের মধ্যে ভিতরে দায়িত্বে আছে, আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে আমার ফেরেশতারা এই নাফরমান বেঈমানকে ৭০ হাত লম্বা আগুনের শিকল, ৭০ যিরাআন ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া বাইদা, আল্লাহর কসম বন্ধু, এই বেনামাজি ছেলে, প্রিয় ভাই তোকে বলি, চরিত্রহীন ভাইয়া তোকে বলি, নারীর ছবি, নাচ গান, বেহায়া নর্তকীর পিছনে জীবন যারা শেষ করে দিছ, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, সুদের টাকা, ঘুষের টাকায়, বন্ধু আল্লাহ পাক বলবে ফেরেশতা ৭০ হাত আগুনের শিকল দিয়া বাইদা এই নাফরমানকে জাহান্নামের ভিতরে কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো ঘুরাও। ফাসলুকুহু অর্থ হলো কুত্তার মতো ঘুরাও, তারে পুরা জাহান্নাম ঘুরাও, সবার সাথে পরিচয় করায় দাও, এই বেঈমানের অপরাধ কি শোনায় দাও। কি মনে করছেন? হ্যাঁ, নাফরমান কুত্তার মতো। কোরআন শরীফে আছে রাগ হবার কোন সিস্টেম নাই। হারামখোর কুকুরের মতো, সম্পদ লোভী কুকুরের মতো, অবৈধ উপার্জনকারী কুত্তার মতো, আল্লাহর নাফরমান কুত্তার মতো। কোরআন শরীফে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, অর্থ কি কোন? হ্যাঁ বলেন, বলেন আপনাদের হুজুর বলুক। আল্লাহ তাআলা বলছে ফামাসালুহু কামাসালিল কালব, নাফরমান কুত্তার মতো। কালব অর্থ কুত্তা, কুকুর। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, আল্লাহ বলে নাফরমান কুকুরের মতো, যে পাইলেও জিহ্বা লম্বা করে দেয়, যেই কুকুর না পাইলেও জিহ্বা লম্বা করে দেয়। নাফরমান, আমি তাকে সব দিচ্ছি দুনিয়ায়, তারপরেও সে আমাকে ডাকে না, পাইলেও ডাকে না, না পাইলেও ডাকে, আমার সেজদা দেয়। শরীর খারাপ হইলেও নামাজ পড়ে না, সুস্থ থাকলেও নামাজ পড়ে, কোনোভাবেই সে তার ঘর আমি আল্লাহর সামনে নয় না। এই জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় ঘাটতারাকে বেনামাজি, জানেন এটা? এই পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার, ঘাটতারা কে? বেনামাজ। কেন? কারণ হইল তার ঘর এত শক্ত যে সে তার ঘর মালিকের জন্য নামায়, তার ঘর সে আল্লাহর জন্য নোয়ায় না। তাহলে তার চাইতে বড় ঘাটতারা, বেয়াদব আর কেউ হইতে পারে। এজন্য দোস্ত, বন্ধু, জিন্দেগির উপরে কদর করেন, হায়াতের উপরে কদর করেন, জীবনের উপরে কদর করেন। এই ছোট্ট হায়াত দেখতে দেখতে ফুরায় যাবে, দেখতে দেখতে ফুরায় যাবে। একটা বছর চলে গেছে, একটা সপ্তাহ চলে যায়, একটা মাস চলে যায়। সেদিন মাগরিবের নামাজের পরে আমি ফেনী চিটাগাং মাহফিলে যাইতেছি। ফেনী প্রথম দিনে রজব মাসের মাগরিবের নামাজ আমি ফেনী একটা মসজিদে যখন পড়ছি, মাগরিব সালাম ফিরাইয়া ইমাম সাহেব দোয়া করতেছে। এই দোয়ার মধ্যে ইমাম সাহেব প্রথম আমার কানে পড়লো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, পড়ছি। আমি লাভ দিয়ে উঠছি, ইন্না লিল্লাহি কও কি, আমার সাথে হেরে বললাম যে রজব মাস চলে আসছে, রমজান কাছায়। মানে আমি রীতিমতো মনে হয় যেন অবাক হয়ে গেলাম যে হায় হায় কখন চলে আসলো, রমজান তো কাছাই গেল। তাই
রমজান তো কাছে হয়ে গেল। জিন্দিগি কত ছোট, জীবন কতটা ছোট, সময় কি দ্রুত চলে ভাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতাকারাবুজ জামান, আখিরি জামানার কিয়ামতের একটা আলামত এটা নবীজি বলছে, ইয়াতাকারাবুজ জামান, সময় সংকীর্ণ হয়ে যাবে, কাছাকাছি হয়ে যাবে। এক বছর নবীজি বলছে এক মাসের মতো মনে হবে, এক মাস এক সপ্তাহের মতো মনে হবে, এক সপ্তাহ এক দিনের মতো মনে হবে, একদিন মুহূর্তের মতো মনে হবে। সময় এতটা দ্রুত চলতেছে। অতএব আজকে আমরা আমাদের জীবনের উপরে কদর করেই আল্লাহর কথা শুনি। আমার এই একজনের ওয়াজ না, আমার উদ্দেশ্য এই কথা বোঝানো, আপনাদের স্থানীয় মসজিদের উলামায়ে কেরাম, ইমাম সাহেব, খতিব সাহেব, ওয়াজ মাহফিলের উলামায়ে কেরাম, আপনারা প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনেন। উলামায়ে কেরামের দিক নির্দেশনা শুনেন, উলামায়ে কেরামের দিক নির্দেশনা শুনেন। উলামায়ে কেরামের সাথে বিরোধিতা করে, উলামায়ে কেরামের সাথে উল্টা কইরা এই পৃথিবীতে ১৫০০ বছরে কেউ টিকে নাই। এটা একেবারে বিশ্বাস করে, আমি হুজুর এই জন্য বলতেছি এটা না, বা এটা গায়ের জোরের কথা না। মানে একটা কথা আছে যে গাছ জোরে ক্ষমতা দেখাইলাম, হাসিনা যেহেতু বাইক যেও না, আমরা একটু ক্ষমতা দেখাই, এটা না। এটা আসলে এরকম ক্ষমতা দেখানো না, আল্লাহর কসম এটা ক্ষমতার কিছু না। এটা একটা চিরন্তন অনিবার্য বাস্তবতা যে ১৫০০ বছরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন শরীফে আছে, সুম্মা আওরাসনাল কিতাব, আমি কোরআনের উত্তরাধিকার বানিয়েছি আমার রাসূলের পরে, আমি যাদেরকে বাছাই করি তাদেরকে। অতএব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আম্বিয়াদের ওয়ারিস। এই ওয়ারিস শব্দটা আল্লাহ কোরআনে ব্যবহার করছে, নবীও হাদিসে ব্যবহার করছে। কাজে উলামায়ে কেরামের মনোনয়ন আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহর পক্ষ থেকে। এটা আবেগের বিষয় না, উড়াইয়া দেওয়ার বিষয় না, এটা ষড়যন্ত্র করলেই হবে না। এই জন্য ১৫০০ বছর ইসলামের এই ১৫০০ বছরের ইতিহাসে পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মুত্তাকি উলামায়ে কেরামের বিরোধিতা করে যেই ধর্মের নামে, ইসলামের নামে, দ্বীনের নামে যত কাজ করতে চাইছে কোনটাই আল্লাহর কসম টিকে নাই, আল্লাহর কসম টিকে নাই। এটা ইতিহাসের বাস্তবতা, চূড়ান্ত বাস্তবতা। পৃথিবীতে কোন উলামা বিদ্বেষী ব্যক্তি দ্বীনের কোন কাজ করে টিকে থাকতে পারে নাই। অতএব আজকের সাদের অনুসারী যারা সারা পৃথিবীতে এই গন্ডগোল করে উলামাদের থেকে উম্মতকে আলাদা করতে চাচ্ছে, সাদ নামের ওই ব্যক্তির যেই সন্ত্রাসী অনুসারীরা, তারা কোশ্চেন কালেও আল্লাহর কসম তারা সফল হবে না, সফল হবে না, সফল হবে না, কোনো সন্দেহ নাই। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। ভাই আমি থাকবো না, নয়তো কেউ থাক, আরো 1000 আলেম শহীদ হইতে পারে, কোনো সমস্যা নাই। আমার রক্তে কিছু আসবে যাবে না পৃথিবীতে। আমার রক্ত ঝরলে, আমার মতো হাজারো আলেমের রক্ত ঝরলে জমিনের কিচ্ছু হবে না, কিন্তু উলামায়ে কেরাম থেকে উম্মতকে আলাদা করা যাবে না। মসজিদ মাদ্রাসা থেকে উলামায়ে কেরামকে বিচ্ছিন্ন করা যাবে না। দাওয়াতের নামে হোক আর তাবলীগের নামে হোক, যে কোনো নামে। এটা ধাক্কাধাক্কি না, এটা ঠেলাঠেলি না, এটা ঠেলাঠেলির কথা না, এটা চূড়ান্ত বাস্তবতা, এটা চূড়ান্ত সত্য কথা, এটাই সত্য। এটা কখনোই হবে না। এত সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম, ওনাদের বিরোধিতা করে কোন জেনারেল শিক্ষিত ব্যক্তিগণ অন্য কাজের মধ্যে পারবে, দুনিয়াবি ডাক্তারি, ইঞ্জিনিয়ারি, দুনিয়ার এই আধুনিকতার সবকিছুতে ওনারা পারবে, এটা আমরাও বুঝি। কিন্তু দ্বীনি কাজ, দ্বীনি কাজ উলামায়ে কেরাম থেকে এতটা প্রচন্ড বিরোধিতা করে অন্য কেউ ওনাদের সমকক্ষ কাজ অথবা টিকা এটা পারবে না, এটা টিকবে না, কোনো টিকবে না, কোনোভাবেই টিকবে না। এটা মনে রাখে। এই 2-4 জনের বিরোধিতায় কিচ্ছু আসবে যাবে না। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা কালেমার বীজ সত্যবক জমিনের নিচে, শাখা প্রশাখা আরশ আজিম পর্যন্ত। অতএব কোরআন যে নীতি বলছে, উলামায়ে কেরাম কোরআনের ধারক বাহক,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বলে ইজারাদারি না যে আপনারা হুজুররাই সব না, আমরা হুজুররা সব বলি না, কিন্তু উলামায়ে কেরাম যে জিম্মাদারি দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ, ইসলামের এই কাজগুলো উলামায়ে কেরামের নিগরানি তত্ত্বাবধান ব্যতীত হবে না, হবে না। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশের চারদিকে গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে আলহামদুলিল্লাহ মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসা, বড় মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, অনেক চারদিকে হচ্ছে কিনা বলেন, বলেন না হচ্ছে কিনা বলেন। এখন একটা চিন্তা করেন তো, কেউ যদি বলে, আমরাও অনেকে বলে, এত মাদ্রাসা কা, এত মাদ্রাসা হচ্ছে কেন? তা আমিও তো বলি এত মাদ্রাসা হচ্ছে কেন, আমারও তো প্রশ্ন এটা মিয়া, এত মাদ্রাসা হচ্ছে কেন? কিন্তু উত্তর কি? আপনি আগে বলেন যে এই জমিনের মধ্যে তো একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, ঠিক কি? তাহলে এত বড় একটা মাদ্রাসা হইয়া গেল আল্লাহর ইচ্ছা ছাড়া। একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা হয়ে গেল, হাজার হাজার, গলিতে গলিতে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, আল্লাহর ইচ্ছা ছাড়া হয়েছে। তাহলে বুঝাই গেল আজকের দুনিয়া, আগামী দিনের সমাজ নিঃসন্দেহে এটা প্রমাণ করে যে সর্বত্র এই মাদ্রাসাগুলোর প্রমাণ করে যে সমাজের দিন মজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, একেবারে নিম্ন আয়ের মানুষটাও চায়, স্বপ্ন দেখে আমার সন্তান হাফেজে কোরআন হবে। সমাজের সবচেয়ে উচ্চ পদস্থ ব্যক্তি, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরাও, তারাও স্বপ্ন দেখে আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে। তাইলে বুঝাই গেল নিঃসন্দেহে আগামীর পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পৃথিবী শুধুই কেবল ইসলামের পৃথিবী। অতএব কয়জন উলামায়ে কেরাম কয়জনের বিরোধিতা করবে, কয়জনকে হত্যা করবে, কয়জনকে শহীদ করবে? প্রতি মুহূর্তে উম্মতের নতুন নতুন কিশোর বাচ্চা আগামী দিনের আলেম হওয়ার জন্য মাদ্রাসায় ঢুকছে, ঢুকতেছে, ঢুকতেছে, ঢুকতেছে। অসুবিধা নাই, আনিসুর রহমান শহীদ হলে সমস্যা নাই, তার দুই সন্তান আগামী দিনে ইসলামের কথা বলবে। আমার দুই ছেলেকে আমি বলে দিছি, যদি কোনোদিন শুনো তোর বাপ নাই তো তুই বলবি বাপ, আল্লাহর কথা বলবা, কোরআনের কথা বলবা। অতএব আমার এই ছোট্ট বাংলাদেশ ছোট হইতে পারে, কিন্তু কোন ষড়যন্ত্রকারী এখানে সফল হবে না, কোন সফল হবে, কারো ষড়যন্ত্র সফল হবে না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন।